गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এসা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান মাঠে এবং মোহনবাগানের প্র্যাকটিস কীরকম হলো অবশ্যই আপনারা আপডেট জানতে চাইছেন এবং অনেকেই অপেক্ষা করে রয়েছেন যে নর্থ ইস্টের বিরুদ্ধে যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের সেখানে কতটা তৈরি সবুজ ব্রিগেড। আমরা আগেই খবর করেছিলাম যে প্রত্যেকে ফিট রয়েছেন, প্রত্যেকে চনমনে রয়েছেন এবং নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। তবে আজকের অনুশীলনে যেটা অবশ্যই নজর কাড়া বিষয় সেটা হলো টম অলড্রেড, মোহনবাগানের এই তারকা বিদেশি ডিফেন্ডার। তিনি কিন্তু আজকে পুরো অনুশীলন করলেন না, অর্ধেক অনুশীলন করে তিনি কিন্তু ভেতর থেকে জ্যাকেট এড়ে তারপর পুরো সময়টা কিন্তু মাঠের বাইরে বসে রইলেন এবং অনুশীলন যে যখন সিচুয়েশন প্র্যাকটিস হচ্ছিল, যখন বল পায় দীর্ঘ সময় অনুশীলন হচ্ছে, ইন্টেন্স অনুশীলনটা হচ্ছিল, সেই সময় কিন্তু টম অলড্রেড তিনি কিন্তু বাইরেই বসে থাকলেন। এখন প্রশ্নটা অবশ্যই আসবে যে কেন তিনি মাঠের বাইরে রইলেন, কারণ গতকাল আমরা দেখেছি টম অলড্রেড যথেষ্ট ভালো মতো অনুশীলন করেছেন, চনমনে অনুশীলন করেছেন, তাহলে হঠাৎ করে আজকে বাইরে কেন? যখন তিনি বেরিয়ে আসছেন আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে কী হয়েছে, তার কোনো কি সমস্যা রয়েছে। তিনি কিন্তু জানিয়েছেন আই অ্যাম অল রাইট, অর্থাৎ তিনি কিন্তু পুরো সুস্থ রয়েছেন, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। এখন দেখা যাক যে আগামী দিনে তিনি আবারও অনুশীলনে নামেন কিনা। এবং তার সাথে জুটি বেঁধে মাঠের বাইরে কিন্তু ছিলেন গ্লেন মার্টিন্স, এবং গ্লেন মার্টিন্স তিনি দলের কম্বিনেশনে নেই, প্রথম একাদশ বা রিজার্ভ বেঞ্চ কোনোটাতেই সেভাবে জায়গা হয়তো পাচ্ছেন না, ফলে তাকে হয়তো বাইরে রেখেই আপাতত ছক করছেন কোচ হোসে মলিনা। এবং আজকের অনুশীলনে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কিন্তু নর্থ ইস্টের ছকেই, নর্থ ইস্টের অস্ত্রেই নর্থ ইস্টকে কিন্তু বধ করতে চলেছে মোহনবাগান। সেটা কিভাবে? যেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মূলত উইং থেকে আক্রমণে ওঠার একটা প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে এই মোহনবাগান দলে, এবং উইং থেকে আক্রমণে উঠে বলে গোল করার এই প্রবণতাটা কিন্তু আজকের অনুশীলনে বেশি করে দেখা গেল। অবশ্যই এটা উল্লেখযোগ্য বিষয় যে মূলত উইং থেকে আক্রমণ, কারণ দুই সাইড ব্যাক, তারকা সাইড ব্যাক সুভাশিস বসু তিনি কিন্তু কারের জন্য নেই, সুতরাং সেই পজিশনে কে খেলবেন সেইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেক্ষেত্রে কি আশিক কুরুনিয়া শুরু করবেন, কারণ আজকে কিন্তু আশিককে নিয়ে মূলত আজকে অনুশীলনটা কিন্তু দেখা গেল। যদিও আমানদীপকেও কখনো সাইড ব্যাকে দেখা গেছে, কখনো সৌরভ ভানওয়ালাকে দেখা গেছে, কিন্তু আশিক কুরুনিয়ানকে কিন্তু বেশি করে ফোকাস দেওয়া হয়েছে আজকের অনুশীলন। সুতরাং একটা কিন্তু আন্দাজ করা যেতে পারে আশিক হয়তো শুরু করতে পারেন, যদিও কোচ হোসে মলিনা তিনি অন্য ছকও তৈরি করতে পারেন, হয়তো আমানদীপ কিংবা সৌরভ ভানওয়ালাকে শুরু করাতে পারেন সাইড ব্যাক হিসেবে, সেটাও এখন দেখার বিষয়। এবং দু দলে ভাগ করে সিচুয়েশন প্র্যাকটিস করানো হয়েছে শেষের দিকে। তার আগে মূলত সেট পিস অনুশীলন হয়েছে, যেখানে সেট পিস ডিফেন্ড করা এবং সেট পিস থেকে গোল করায় দুই ধরনের অনুশীলন করা হয়েছে। মূলত সেট পিস ডিফেন্ড করে সেখান থেকে কাউন্টার অ্যাটাকে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা কিন্তু দেখা গিয়েছে আজকের অনুশীলন। এবং কোচ হোসে মলিনা তিনি কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছেন যে তার যে এই দলটা যেখান থেকে নর্থ ইস্ট মতো আক্রমণ করে সেটা হলো দুটো সাইড ব্যাক, কারণ একদিকে জিটি নেভেস আর একদিকে কিন্তু আলেদিন আজাইরে। সুতরাং এই দুজনকে কিন্তু আটকানোর জন্য কিন্তু বেশ তৈরি থাকতে হবে হোসে মলিনাকে, এবং তার জন্য উইং থেকেই যাতে আক্রমণে চেষ্টা করা হয় তারই কিন্তু প্রচেষ্টা চলছে মোহনবাগানের অনুশীলনে। এবং প্রত্যেকেই আজকে চনমনে অনুশীলন করেছে, দিমি, গ্রেগ, কামিংস থেকে শুরু করে থাপা, লিস্টন, প্রত্যেকেই বেশ ভালো চনমনে অনুশীলন করেছে। শুধুমাত্র টম অলড্রেড এবং গ্লেন মার্টিন্স এই দুজনেই কিন্তু আজকে মাঠের বাইরে ছিলেন। যদিও টম অলড্রেডের কথা আমি যদি বলি, আরেকটু বিস্তারিত আলোচনা করি, টম অলড্রেড আজকে প্রথম দিকে ফিজিক্যাল ট্রেনিং করেছেন দলের সাথে, এবং একটা সময় দেখা গিয়েছে বল পায় কিন্তু অনেকক্ষণ অনুশীলন করছিলেন টম, কিন্তু তারপরে দেখা গেল যে তিনি বাইরে বেরিয়ে এসে জ্যাকেট পরে আবার মাঠে যান এবং সাইড লাইন থেকে বসে গ্লেন মার্টিন্সের সাথে বসে কিন্তু বাকি ইন্টেন্স অনুশীলন বা সিচুয়েশন প্র্যাকটিস সেটা কিন্তু দেখেন। এখন এটাই দেখার টম যাতে সুস্থ হয়ে যান, কারণ একই অ্যালবার্টো রড্রিগেজ এই নর্থ ইস্ট ম্যাচে নেই। এখন যদি টম অলড্রেডের যদি এরকম একটা চোটের কিছু সমস্যা থাকে, আমরা এখনও কিন্তু জানি না চোট রয়েছে না অন্য কোনো বিষয়, যদি সেক্ষেত্রে ফিট না থাকেন তাহলে কিন্তু বড় সমস্যা হয় মোহনবাগানের জন্য। সেটাই কিন্তু অপেক্ষায় থাকবো আমরা আগামী দিনে কী হবে টম অলড্রেডের আপডেট।
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।